এই যে এইখানে যে স্তূপ করে আছে আগের ছোবরা, এটা তো আপনারই নাকি? প্রতিদিন জমান না? মানে আমরা চাচ্ছিলাম এটা এমনি নিয়ে যাইতে, সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা নেই, আপনি নিলে তো আমি বলে দেবার। শূন্য হলো একটি উদ্যোগ যেখানে আমরা স্বপ্ন দেখি যে পৃথিবীকে আমরা জিরো প্লাস্টিকে রূপান্তরিত করব, এবং সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছিলাম জিরো প্লাস্টিক ইনফিনিটিভ চেঞ্জ হিসেবে। আমাদের শূন্যর যাত্রাটা হচ্ছে প্লাস্টিকের অল্টারনেটিভ একটা প্রোডাক্ট বা ম্যাটেরিয়াল ডেভেলপ করা। আমরা মূলত বিভিন্ন ধরনের আখের ছোবড়াকে গ্রাইন্ড করি, আখের ছোবড়াগুলোকে দিয়ে এরপরে বিভিন্ন গাছের কষের সাথে মিশিয়ে একটা বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল তৈরি করছি। এই যে দানাগুলো আছে, এই দানাগুলো দিয়ে যদি কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, সেই প্রোডাক্টটা 100% বায়োডিগ্রেডেবল হবে। এই ম্যাটেরিয়ালটাকে দিয়ে আমরা যাতে যে কোনো ধরনের আমাদের দৈনন্দিন তৈজসপত্র যেগুলো প্রয়োজন আছে সেগুলোর চাহিদা যাতে মেটাতে পারি। আমরা শূন্যকে জাস্ট এনভায়রনমেন্ট সেভিং পার্টেই রাখতে চাইনি, আমরা চেয়েছি যারা ক্লাইমেট মাইগ্রেন্ট নারীরা আছে তারা যেন এম্পাওয়ারমেন্ট পায়, তারা যেন নতুন কিছু স্কিল শিখে, তারা যেন আয় করে, নিজের পায়ে দাঁড়ায়। শূন্য জাস্ট প্লাস্টিকের ভিতরেই নেই, শূন্য এখন আমাদের যারা ক্লাইমেট মাইগ্রেন্ট নারীরা তাদের রুখে দাঁড়ানোর একটা পথ। কিন্তু এই প্লাস্টিকের জন্য কিন্তু আমাদের নদীটা ভাঙতেছে। কেউ কি নিজের ভিটামিন ছাড়তে চায়? ছোট একটা বাচ্চা আছে, কোনো মাসে হয়তো দুধ কিনতে পারি, কোনো মাসে কিনতে পারি না। এই যে ভাইয়েরা দানা দিয়ে যায়, দানা দিয়ে আমরা কলমদানি বানাই, ফুলদানি বানাই আর কি, সংসারে কিছু টাকা ইনকাম হইলে আমাকে ভালো হয়। প্রথমে আমরা ভাবলাম যে আমরা ওনাদেরকে প্লাস্টিকের রিপ্লেসমেন্টে একটা প্রোডাক্ট বানানো শেখাবো। তার পরবর্তীতে আমাদের মাথায় আসলো যেহেতু এটা একটা ফাঁকা ক্যানভাস, এটাতে রং তুলি দিয়ে কাজ করলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। পেইন্ট হচ্ছে এমন একটা ভাষা যেটাকে আমরা মনের যে ভাবনাটা সেটাকে আমরা ক্যানভাসে ফুটিয়ে তুলি। এখন প্রোডাক্টটা বানাচ্ছে ওনারা, প্রোডাক্টে যদি ওনাদের রং তুলির কাজটা থাকে তখন আমরা বুঝবো যে প্রোডাক্টটা বানানোর সময় ওনাদের মনের অনুভূতি কী ছিল। আমার মনে হয় এই প্রোডাক্টের গল্পটাই একটা নতুন সীমায় দেখতে পারবো। যেহেতু এই উদ্ভাবনটা একেবারেই আমাদের, সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে এটাকে স্কেল আপ করা। যেমন আমরা এখন এখানে যারা হাতে তৈরি করতেছে তারা একদিনে সর্বোচ্চ 20টার মতো প্রোডাক্ট তৈরি করতে পারে, কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি। আমাদের যদি এই পৃথিবী থেকে প্লাস্টিক সমস্যার সমাধান করতে হয়, আমাদের আসলে এটাকে স্কেল আপ করতে হবে এবং একই সাথে আমাদেরকে প্রোডাকশনটা যাতে বাড়াতে পারি সেই ক্যাপাসিটি অর্জন করতে হবে। মূলত এইটাকেই আমরা বর্তমানে চ্যালেঞ্জ হিসেবে দেখতেছি। আমি এনএনএ থেকে শিখতে পেরেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি। আমি শিখেছি টিম বন্ডিং কাকে বলে, আমি শিখেছি মানুষের সাথে কিভাবে একসাথে মিশে কাজ করতে হয়। কারোর প্রবলেম থাকলে আমি তার প্রবলেমকে বুঝে সেই জায়গায় স্যাক্রিফাইস করে কিভাবে সামনে এগিয়ে যেতে পারি। আমরা মূলত একটা স্বপ্ন দেখি একটা সবুজ পৃথিবীর, যে সবুজ পৃথিবীতে কেউ অন্তত চিন্তা করবে না যে আমার বাড়ি তলিয়ে যাবে সাগরের পানিতে। আমরা চিন্তা করি একটা সবুজ পৃথিবীর, যেই পৃথিবীতে কোনো প্লাস্টিকের বা এই পৃথিবীর তাপমাত্রা বাড়ার মতো কোনো ধরনের সমস্যা থাকবে না, এবং সেই স্বপ্ন থেকেই আমাদের এই বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালটা তৈরি করা।